হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 8 জানুয়ারি 2021 ইয়ার শিফট 1-এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র ও তার ব্যাখ্যা সহ সমাধান। যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? অপশনস: অপশন এ 19শে ফেব্রুয়ারি, অপশন বি 21শে মার্চ, অপশন সি 20 জানুয়ারি, অপশন ডি 28শে ফেব্রুয়ারি। সঠিক উত্তর অপশন ডি 28শে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এই দিনটিতে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এই দিনটিতে ভারতীয় পদার্থবিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন বা সিভি রমন তিনি 1928 সালে এই রমন প্রভাব আবিষ্কার করেছিলেন, বা যেটাকে রমন এফেক্ট বলা হয়ে থাকে। এই রমন এফেক্টের জন্য তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারও লাভ করেছিলেন, এবং এই দিনটিকে স্মরণীয় রাখতেই 28শে ফেব্রুয়ারি দিনটি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন নদীতে ডলফিন পাওয়া যায়? অপশনস: অপশন এ গোদাবরী, অপশন বি ঘরঘরা, অপশন সি লুনি, অপশন ডি কৃষ্ণা। সঠিক উত্তর অপশন বি ঘরঘরা। ঘরঘরা নদীতে ডলফিন পাওয়া যায়। গাঙ্গেয় ডলফিন বা মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদীগুলোতে পাওয়া যায়, এবং এই গঙ্গা নদীর ডলফিন বা গাঙ্গেয় ডলফিন গঙ্গা নদীর শুশুক নামেও পরিচিত। ভারতে এই ডলফিনদের সংখ্যা নির্ধারণের জন্য প্রজেক্ট ডলফিন নামের একটি সমীক্ষা চালানো হয়েছিল, এবং এই যে ঘরঘরা নদী, এই ঘরঘরা নদী হলো গঙ্গা নদীর বাম তীরের প্রধান উপনদী, এবং দৈর্ঘ্য অনুযায়ী যমুনা নদীর পর ঘরঘরাই কিন্তু গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী, এবং ঘরঘরা নদী হলো নেপালের দীর্ঘতম নদী, এবং এই ঘরঘরা নদী বিহারের রেবেলগঞ্জে গঙ্গার সাথে মিলিত হয়। এটি তিব্বত মালভূমিতে অবস্থিত মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন, রক্তচাপের চিকিৎসায় নিম্নোক্ত কোন ঔষধি গাছ ব্যবহার করা যেতে পারে? অপশনস: অপশন এ সর্পগন্ধা, অপশন বি বাবুল, অপশন সি জাম, অপশন ডি তুলসী। সঠিক উত্তর অপশন এ সর্পগন্ধা। এই গাছটি এটা একটা ঔষধি গাছ যেটা রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে, এবং এই সর্পগন্ধা গাছের মূল থেকেই রেসারপিন নামক উপক্ষার পাওয়া যায়। এই রেসারপিন উপক্ষার যা গাছের মূল থেকে নিষ্কাশন করা হয়ে থাকে, এটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে ও উত্তেজনা কমাতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, গ্লুকোজ অণু কিসে ভাঙে? অপশনস: অপশন এ পাইরুভিক অ্যাসিড, অপশন বি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি সাইটোপ্লাজম, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর অপশন এ পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ অণু এটা পাইরুভিক অ্যাসিডে ভেঙে যায়, এবং গ্লুকোজ অণু সেলুলার শোষণ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায়, যেখানে এটি কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন করে। এই শক্তি এটিপি এই আকারে সঞ্চিত হয়, যা কোষের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং গ্লুকোজের এই ভাঙন যে প্রক্রিয়া, এই ভাঙন প্রক্রিয়াটিকেই বলা হয়ে থাকে গ্লাইকোলাইসিস, যেখানে এটি পাইরুভেটে ভেঙে যায়, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডে ভেঙে যায়, এবং গ্লুকোজ অণুর এই পাইরুভিক অ্যাসিডে ভেঙে যাওয়ার এই প্রক্রিয়াটিকেই বলা হয়ে থাকে গ্লাইকোলাইসিস। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার দেওয়া হয়েছে?
অপশনস: অপশন এ ধারা 15, অপশন বি ধারা 13, অপশন সি ধারা 14, অপশন ডি ধারা 16। সঠিক উত্তর অপশন ডি ধারা 16। এই ধারায় সরকারি চাকরিতে ভারতীয় সংবিধানে সমান সুযোগের অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে, ধারা 16তে বলা হয়েছে যে রাজ্যের অধীনে কোনো চাকরি বা নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশ, জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে সরকারি চাকরিতে বৈষম্য করা যাবে না। নেক্সট প্রশ্ন: নিচের কোন অ্যাসিড এবং ক্ষারের মধ্যে একটি সদৃশ্য? নিচের কোনটি যেটা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে একটি সাদৃশ্যকে দেখায়? অপশনস: অপশন এ জলের সাথে অ্যাসিড বা ক্ষার মেশানোর প্রক্রিয়া তাপমোচী, অপশন বি এগুলো সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়, অপশন সি এগুলো তিক্ত স্বাদের, অপশন ডি এদের পিএইচ 7-এর কম। সঠিক উত্তর অপশন এ জলের সাথে অ্যাসিড বা ক্ষার মেশানোর প্রক্রিয়া তাপমোচী। এটা হলো অ্যাসিড এবং ক্ষারের মধ্যে একটি সাদৃশ্য। এবং জলের সাথে এই যে মেশানো হয় অ্যাসিড বা ক্ষার, এটা তাপমোচী প্রক্রিয়া। তাপমোচী প্রক্রিয়া হলো অ্যাসিড বা ক্ষার উভয় যখন জলের সাথে মেশানো হয় তখন এই মিশ্রণটি তাপ তৈরি করে। এই তাপ তৈরি করে বলেই এই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে তাপমোচী প্রক্রিয়া। এবং অ্যাসিড এবং ক্ষার উভয়ই সংরক্ষণকারী হিসেবে ব্যবহার কিন্তু করা হয় না, কারণ ক্ষারগুলো খাদ্য সংরক্ষণে ব্যবহার করা যায় না। এবং এই অ্যাসিডগুলো যে রয়েছে সেই জন্য এই অপশন বি ভুল হয়ে যাবে, কারণ ক্ষার সংরক্ষণকারী হিসেবে ব্যবহার করা যায় না। এবং তিক্ত স্বাদের বলেছে, এটাও ভুল হয়ে যাবে, কারণ অ্যাসিড হলো স্বাদে টক কিন্তু ক্ষারগুলো স্বাদে তিক্ত হয়ে থাকে। এবং অপশন ডি এটাও রং হয়ে যাবে, কারণ অ্যাসিডের পিএইচ এটা 7-এর কম। পিএইচ 7-এর কম হলো অ্যাসিডের, কিন্তু পিএইচ 7-এর বেশি হবে ক্ষারের ক্ষেত্রে। অর্থাৎ ক্ষারের পিএইচ হলো 7-এর বেশি এবং অ্যাসিডের পিএইচ হলো 7-এর কম। সেজন্য এই অপশন ডিও এটাও ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন: ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেনটি পরিচালিত হয়েছে কোনগুলোর মধ্যে? অপশনস: অপশন এ বোম্বে এবং থানে, অপশন বি হাওড়া ও হুগলি, অপশন সি রায়পুরম এবং ওয়াল্লাজা রোড, অপশন ডি রুরকি এবং পিরান কালিয়ার। সঠিক উত্তর অপশন এ বোম্বে এবং থানের মধ্যে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেনটি পরিচালিত হয়েছিল। এবং ভারতে প্রথম এই যাত্রীবাহী যে ট্রেনটি, এটি 1853 সালে 1853 সালের 16 এপ্রিল এই দিন বোম্বে অর্থাৎ বর্তমানে যে মুম্বাই এবং থানের মধ্যে চালু হয়েছিল, যা 34 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। নেক্সট প্রশ্ন: নাট্যশিল্পের বিখ্যাত গ্রন্থ নাট্যশাস্ত্র এটি কে লিখেছিলেন? অপশনস: অপশন এ ভরত মুনি, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি বিষ্ণু শর্মা, অপশন ডি কালিদাস। সঠিক উত্তর অপশন এ ভরত মুনি। তিনি নাট্যশিল্পের বিখ্যাত গ্রন্থ নাট্যশাস্ত্র এটি লিখেছিলেন। এবং ভরত মুনিকে ভারতীয় নাট্যশিল্পের জনক বলা হয়ে থাকে। এই নাট্যশাস্ত্র গ্রন্থটি তিনি প্রাচীন ভারতীয় নাট্যশাস্ত্র এবং ইতিহাস রচনার জন্য একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি হলো এই নাট্যশাস্ত্র গ্রন্থটি। এবং তিনি এই গ্রন্থে সংস্কৃত থিয়েটারের ওপর বিস্তারিত আলোচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন: নিম্নোক্ত কোনটি অসংক্রামক রোগের উদাহরণ? অপশনস: অপশন এ নিউমোনিয়া, অপশন বি উচ্চ রক্তচাপ, অপশন সি ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি টাইফয়েড। সঠিক উত্তর অপশন বি উচ্চ রক্তচাপ। এটি
অসংক্রামক রোগের উদাহরণ। অসংক্রামক রোগ অর্থাৎ এমন রোগ যেগুলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় না এবং এটি অন্য কোনো কারণে হতে পারে, যেমন সেটা জেনেটিক বা জীবনশৈলীর কারণে হতে পারে এই অসংক্রামক রোগগুলো। এবং নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড এই তিনটি রোগ সংক্রামক রোগ। এগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং একজন থেকে অন্যজনে এই রোগগুলো ছড়াতে পারে। নেক্সট প্রশ্ন, 1907 সালে কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজনের দিকে পরিচালিত হয়েছিল? অপশনস, অপশন এ কলকাতা, অপশন বি সুরাট, অপশন সি মাদ্রাস, অপশন ডি বোম্বে। সঠিক উত্তর অপশন বি সুরাট। 1907 সালের কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো দলে বিভক্ত হয়ে যায় এবং চরমপন্থীরা বাংলায় আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল, কিন্তু চরমপন্থী নেতারা যে ছিলেন, বিশেষ করে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল, তারা স্বরাজ বয়কট এবং জাতীয় শিক্ষার বিষয়ে সিদ্ধান্তের উপর জোর দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটিতে সিএফসি রয়েছে? অপশনস, অপশন এ রেফ্রিজারেন্ট, অপশন বি বার্নিশ, অপশন সি বায়ুযুক্ত পানীয়, অপশন ডি দেয়াল রং। সঠিক উত্তর অপশন এ রেফ্রিজারেন্ট, এটাতে সিএফসি রয়েছে। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি এটার ফুল ফর্ম। এই সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন সাধারণত রেফ্রিজারেন্ট যেমন ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। এবং সিএফসি স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরকে ধ্বংস করে এবং এর ফলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সূর্যের থেকে যেটা আসে, এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে এবং যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নেক্সট প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠা এনফিল্ড রাইফেলগুলির গ্রিসযুক্ত কার্তুজের প্রবর্তক কে ছিলেন? অপশনস, অপশন এ হেনরি হার্ডিংস, অপশন বি ক্যাপ্টেন হার্সি, অপশন সি ফ্রান্সিস গ্রান্ট, অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর অপশন এ হেনরি হার্ডিংস। তিনি 1857 সালের বিদ্রোহের যে তাৎক্ষণিক কারণ হয়ে ওঠা এনফিল্ড রাইফেলগুলো গ্রিসযুক্ত কার্তুজের প্রবর্তক ছিলেন এবং এই কার্তুজটি লোড করার আগে দাঁত দিয়ে ছিঁড়তে হতো আর তাতে গরু বা শূকরের চর্বি ব্যবহার করা হতো বলে সিপাহীদের ধারণা ছিল, যা তাদের ধর্মীয় অনুভূতির সাথে সংঘর্ষ হয়েছিল। তো সেই কারণে কিন্তু 1857 সালে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লার মজুত রয়েছে? অপশনস, অপশন এ ছত্তিশগড়, অপশন বি উড়িষ্যা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশন ডি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সর্বোচ্চ কয়লার মজুদ রয়েছে, যা দেশের মোট কয়লা মজুদের প্রায় 25%। এবং এই ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো এবং উত্তর করণপুরার মতো প্রধান কয়লা ক্ষেত্রগুলো এই ঝাড়খণ্ডে অবস্থিত এবং ভারতের জ্বালানি উৎপাদনের জন্য কয়লা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। নেক্সট প্রশ্ন, হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কাকে উৎসর্গ করা হয়েছে? অপশনস, অপশন এ প্রভু গণেশ, অপশন বি ভগবান ব্রহ্মা, অপশন সি ভগবান শিব, অপশন ডি ভগবান বিষ্ণু। সঠিক উত্তর অপশন
সি ভগবান শিব। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং যার অর্থ হলো, এই বিরূপাক্ষ এই কথাটির অর্থ হলো আকারহীন চোখ, এবং বিরূপাক্ষ হলো শিবের একটি বিশেষ নাম বা রূপ। এই মন্দিরে শিবকে বিরূপাক্ষ নামে পূজা করা হয়ে থাকে, যেটা কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পিতে অবস্থিত এবং এটা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এবং এই মন্দিরটি সপ্তম শতাব্দীর এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং সম্প্রসারিত হয়েছিল। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ, যা হাম্পির অন্যান্য ঐতিহাসিক স্থাপত্যের সাথে স্বীকৃত। নেক্সট প্রশ্ন, WWW কে আবিষ্কার করেছিলেন? অপশনস, অপশন এ উইন্ড শার্প, অপশন বি রবার্ট ই কান, অপশন সি চার্লস ব্যাবেজ, অপশন ডি টিম বার্নার্স লি। সঠিক উত্তর অপশন ডি টিম বার্নার্স লি। তিনি WWW আবিষ্কার করেছিলেন। WWW এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং এই টিম বার্নার্স লি তিনি ছিলেন একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী, যিনি 1989 সালে CERN এটাতে কাজ করার সময় তিনি এই প্রযুক্তিটি তৈরি করেছিলেন। এবং এই চার্লস ব্যাবেজ এনাকে কম্পিউটারের জনক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য রূপের নাম চিহ্নিত করে বলুন। অপশনস, অপশন এ রাসলীলা, অপশন বি নৌটঙ্কি, অপশন সি তামাশা, অপশন ডি সোয়াং। সঠিক উত্তর অপশন সি তামাশা। তামাশা হলো মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য রূপ বা ট্র্যাডিশনাল ফোক থিয়েটার একটা, এবং এটি গোন্ধল, জাগরণ এবং কীর্তনের মতো লোকনাট্য থেকে উদ্ভূত হয়েছে, এবং এতে সাধারণত গান, নাচ এবং স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত থাকে। তামাশার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মহিলা অভিনেত্রী, যিনি মুরকি নামে পরিচিত এবং নৃত্যের প্রধান বাহক, এবং তামাশার পরিবেশনায় লাবণী গান ব্যবহার করা হয়। লাবণী গান এই তামাশার পরিবেশনায় ব্যবহার করা হয়ে থাকে। এর সাথে ঐতিহ্যবাহী ভারতীয় গান ও নৃত্যের বিভিন্ন শৈলী যেমন কাবেলি, কত্থক, গজল, ললিত এবং কীর্তনের প্রভাবও দেখা যায়। এবং মহারাষ্ট্রে লেজিম নামক একটা লোকনৃত্য প্রচলিত রয়েছে, যেটা একটা ছোট বাদ্যযন্ত্র এবং করতাল সহ করা হয়, যা নৃত্যশিল্পীরা বহন করে এবং যার নাম অনুসারে নৃত্যের নামকরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিদেশের মাটিতে উত্তোলিত প্রথম ভারতীয় পতাকাটি 1907 সালে ভিকাজি কামা কোথায় উত্তোলন করেছিলেন? অপশনস, অপশন এ জার্মানি, অপশন বি ফ্রান্স, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি রাশিয়া। সঠিক উত্তর অপশন এ জার্মানি। জার্মানিতে 1907 সালে প্রথম ভিকাজি কামা তিনি ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, এবং মাদাম কামা তিনি 1907 সালের 22 আগস্ট স্টুটগার্টে বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেন, যেখানে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এবং এই পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস কোনটি? অপশনস, অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি রাজ্যপাল। সঠিক উত্তর অপশন সি উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। ভারতের সাংবিধানিক কাঠামোতে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হলেন দেশের প্রধান, এবং তারপরে দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হল উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের।
এবং উপরাষ্ট্রপতি বা সাধারণ রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে না পারলে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অপশনস, অপশন এ বৈকাল হ্রদ, অপশন বি মিশিগান হরুন হ্রদ, অপশন সি কাস্পিয়ান সাগর, অপশন ডি সুপিরিয়র হ্রদ। সঠিক উত্তর অপশন এ বৈকাল হ্রদ। এটা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং বৈকাল হ্রদ শুধু আয়তন নয়, গভীরতার দিক থেকে উভয় দিক থেকেই কিন্তু বিশ্বের বৃহত্তম স্বাদু বা মিঠা জলের হ্রদ। সুপিরিয়র হ্রদ এটা হলো ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। আয়তন আর গভীরতার দিক থেকে বৈকাল হ্রদ বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং সুপিরিয়র হ্রদ হলো ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম স্বাদু জল বা মিষ্টি জলের হ্রদ। এছাড়া কাস্পিয়ান সাগর এটা পৃথিবীর বৃহত্তম হ্রদ, যা একটা লবণাক্ত হ্রদ। নেক্সট প্রশ্ন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় রয়েছে? অপশনস, অপশন এ জার্মানি, অপশন বি ফ্রান্স, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি স্পেন। সঠিক উত্তর অপশন বি ফ্রান্স। ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে। ইন্টারপোল INTERPOL, ইন্টারপোল বা যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা এবং এটি 1923 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয়েছিল। 1923 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও 1946 সালে এর নাম পরিবর্তন করে ইন্টারপোল রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন, যতক্ষণ না আপনি এই গহনাটি খুলে ফেলবেন এবং ভারতে আপনার দেশবাসীর আস্থায় এটিকে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভারতের জন্য কোনো মুক্তি নেই। কথাটা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপনের সময় কে বলেছিলেন? অপশনস, অপশন এ মোহাম্মদ আলী জিন্না, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর অপশন ডি মহাত্মা গান্ধী এই কথাটা বলেছিলেন যে যতক্ষণ না আপনি এই গহনাটি খুলে ফেলবেন এবং ভারতের আপনার দেশবাসীর আস্থায় এটিকে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভারতের জন্য কোনো মুক্তি নেই। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের ক্ষেত্রে ফরট্রান এর অর্থ কি? অপশনস, অপশন এ ফরম্যাট ট্রান্সফর্মার, অপশন বি ফরেন ট্রান্সমিটার, অপশন সি ফরেনসিক ট্রানজিস্টর, অপশন ডি ফর্মুলা ট্রান্সলেশন। সঠিক উত্তর অপশন ডি ফর্মুলা ট্রান্সলেশন। কম্পিউটারের ক্ষেত্রে ফরট্রান এর অর্থ হলো ফর্মুলা ট্রান্সলেশন এবং এই ফরট্রান হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মূলত বৈজ্ঞানিক এবং প্রকৌশল গণনা এবং সিমুলেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ফরট্রান 1957 সালে 1957 সালে জন ব্যাকাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জন ব্যাকাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ব্যবহারকারীদের জটিল গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সহজেই এবং দক্ষতার সাথে কোড করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সূর্য অধ্যয়নের জন্য ইসরো যে মিশনটি কল্পনা করেছে তার নাম কি? অপশনস, অপশন এ আদিত্য L1, অপশন বি এক্সো ওয়ার্ল্ড, অপশন সি এক্সপোস্যাট, অপশন ডি সুরাজ। সঠিক উত্তর অপশন এ আদিত্য L1। এটা সূর্য অধ্যয়নের জন্য ইসরো এই মিশনটি পরিকল্পনা করেছে এবং আদিত্য L1 ইসরো দ্বারা 2 সেপ্টেম্বর 2023 বা 2023 সালে 2 সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল। এটি PSLV
PSLV-C-57 এই রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল এবং ইসরো কর্তৃক পরিকল্পিত এই মিশনটি সূর্যের বিভিন্ন দিক যেমন ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা এইগুলো অধ্যয়নের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এটি হলো প্রথম ভারতীয় মহাকাশ ভিত্তিক সৌর মিশন যা সূর্য পৃথিবী ল্যাগেজ পয়েন্ট বা L1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, জোনবিল মেলা হলো ভারতের একমাত্র মেলা যেখানে এখনো বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এবং কোন রাজ্যে এটা সঞ্চালিত হয়? অপশনস: অপশন এ ত্রিপুরা, অপশন বি আসাম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মণিপুর। সঠিক উত্তর অপশন বি আসাম। আসামে এই জোনবিল মেলা নামে একটি মেলা অনুষ্ঠিত হয় যেখানে এখনো বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এবং এই জোনবিল মেলা একটি 3 দিনের বার্ষিক আদিবাসী তিওয়া সম্প্রদায়ের মেলা যা আসামের মরিগাঁও জেলার জাগি রোডের কাছে জোনবিল নামে পরিচিত এবং এটি একটি ঐতিহাসিক স্থানে মাঘ বিহুর সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন ভবনটি F.W. স্টিভেন্স পরিকল্পনা করেছিলেন? অপশনস: অপশন এ হর্নিম্যান সার্কেল, অপশন বি বোম্বে সেক্রেটারিয়েট, অপশন সি টাউন হল বোম্বে, অপশন ডি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বা পূর্বে ভিক্টোরিয়া টার্মিনাস। সঠিক উত্তর অপশন ডি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বা যেটাকে পূর্বে ভিক্টোরিয়া টার্মিনাস বলা হতো। এটি F.W. স্টিভেনসন তিনি পরিকল্পনা করেছিলেন এবং এই ভবনটি মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত একটা স্থাপত্যকলা এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও তালিকাভুক্ত। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যের তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক? অপশনস: অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি গুজরাট। সঠিক উত্তর অপশন ডি গুজরাট। গুজরাটের তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক। 30 জুন 2021 এই সাল পর্যন্ত মহারাষ্ট্রে স্থাপিত যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল সেটা ছিল সবচেয়ে বেশি, সর্বাধিক যত রাজ্য আছে তার মধ্যে, কিন্তু বর্তমানে গুজরাটে তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি, যেটা হলো 43.6 গিগাওয়াট এবং তারপরেই রয়েছে মহারাষ্ট্র হচ্ছে সেকেন্ড পজিশনে। কিন্তু 2021 সালে 30 জুন পর্যন্ত মহারাষ্ট্রের সর্বাধিক ছিল এবং বর্তমানে মহারাষ্ট্রে 43.6 গিগাওয়াট তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তারপরে রয়েছে তামিলনাড়ু যেখানে 36.3 গিগাওয়াট তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে এবং বর্তমানে ভারতে বিদ্যুতের প্রায় 71% তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই আসে এবং এই বিদ্যুতের এই বৃহৎ অংশের জন্য কয়লা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন দেশটি এই ASEAN বা আসিয়ান এর প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি? অপশনস: অপশন এ ভারত, অপশন বি মালয়েশিয়া, অপশন সি কম্বোডিয়া, অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন বি মালয়েশিয়া হলো আসিয়ান এর প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি। ASEAN এর ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এবং এর প্রতিষ্ঠাতা দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এবং আসিয়ান একটি আঞ্চলিক সংস্থা যা
সালে 1967-এ ব্যাংকক, থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সহযোগিতা বৃদ্ধি করা। নেক্সট প্রশ্ন, কোন দেশ প্রথম আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের শিরোপাটি জিতেছে? অপশনস, অপশন এ ভারত, অপশন বি ওয়েস্ট ইন্ডিজ, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি পাকিস্তান। সঠিক উত্তর অপশন এ ভারত। ভারত প্রথম আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ এই শিরোপাটি জিতেছে এবং প্রথম টুর্নামেন্টটি 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে প্রথম খেতাব জিতেছিল। নেক্সট প্রশ্ন, 2020 সালের নভেম্বর পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি কে ছিলেন? অপশনস, অপশন এ কুরিয়ান জোসেফ, অপশন বি জে চেলামেশ্বর, অপশন সি দীপক মিশ্র, অপশন ডি এস অরবিন্দ বোবদে। সঠিক উত্তর অপশন ডি এস অরবিন্দ বোবদে। তিনি 2020 সালের নভেম্বর পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি ছিলেন এবং ভারতের বর্তমান প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই। তিনি 14 মে 2025 সালে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন এবং সঞ্জীব খান্না তার অবসরের পরই বি আর গাভাই তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত একটি পারমাণবিক গবেষণা চুল্লি? অপশনস, অপশন এ শিব, অপশন বি নারায়ণ, অপশন সি ধ্রুব, অপশন ডি বিষ্ণু। সঠিক উত্তর অপশন সি ধ্রুব। ধ্রুব হলো একটি ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত পারমাণবিক গবেষণা চুল্লি এবং এটি বার্ক এর মুম্বাইয়ে অবস্থিত এই গবেষণা কেন্দ্রটি, যা একটি বৃহৎ গবেষণা চুল্লি হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন, 2020 সালের নভেম্বর পর্যন্ত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কে ছিলেন? অপশনস, অপশন এ শান্তা দেবরাজন, অপশন বি ক্রিস্টালিনা জর্জিভা, অপশন সি জিম ইয়াং কিম, অপশন ডি ডেভিড আর ম্যালপাস। সঠিক উত্তর অপশন ডি ডেভিড আর ম্যালপাস। তিনি 2020 সালের নভেম্বর পর্যন্ত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন এবং বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হলেন অজয় বঙ্গ। তিনি বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট এবং তিনি 2023 সালের জুন মাসে এই পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর কোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 36 বছর পর 2019 সালের মে মাসে বাতিল করা হয়েছিল? অপশনস, অপশন এ আইএনএস রানা, অপশন বি আইএনএস বিক্রমাদিত্য, অপশন সি আইএনএস রঞ্জিত, অপশন ডি আইএনএস বিক্রান্ত। সঠিক উত্তর অপশন সি আইএনএস রঞ্জিত ভারতীয় নৌবাহিনীর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যেটা 36 বছর পর 2019 সালের মে মাসে বাতিল করা হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রাক্তন ইসরো চেয়ারম্যানকে 2019 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে? অপশনস, অপশন এ কৈলাস বাদিভু শিবন, অপশন বি জি মাধবন নায়ার, অপশন সি কে রাধাকৃষ্ণন, অপশন ডি এ এস কিরণ কুমার। সঠিক উত্তর অপশন ডি এ এস কিরণ কুমার। তাকে প্রাক্তন, যিনি একজন ইসরো চেয়ারম্যান, যাকে 2019 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন,
বিশ্ব ব্যাংকের বর্তমান এমডি এবং সিএফও অনসুলা কান্ত আগে কিসের এমডি ছিলেন? অপশনস: অপশন এ ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, অপশন বি ব্যাংক অফ বরোদা, অপশন সি ইন্ডাসইন্ড ব্যাংক, অপশন ডি এসবিআই। সঠিক উত্তর অপশন ডি এসবিআই। বিশ্ব ব্যাংকের বর্তমান এমডি এবং সিএফও অনসুলা কান্ত আগে এসবিআই এর এমডি ছিলেন। নেক্সট প্রশ্ন, একটি নিরাপদ এবং সুরক্ষিত ই পেমেন্ট বিকল্প প্রদানের প্রয়াসে আরবিআই কি চালু করেছে? অপশনস: অপশন এ ভিশন 2022, অপশন বি ভিশন 2020, অপশন সি ভিশন 2021, অপশন ডি ভিশন 2019। সঠিক উত্তর অপশন সি ভিশন 2021 একটি নিরাপদ এবং সুরক্ষিত ই পেমেন্ট বিকল্প প্রদানের প্রয়াসে আরবিআই চালু করেছে। নেক্সট প্রশ্ন, 2020 থেকে 21 এর জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর সভাপতির নাম কি? অপশনস: অপশন এ রাকেশ ভারতী মিত্তল, অপশন বি উদয় কোটাক, অপশন সি বিক্রম কার্লোস্কার, অপশন ডি টিভি নরেন্দ্রন। সঠিক উত্তর অপশন বি উদয় কোটাক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর সভাপতি ছিলেন 2020 থেকে 21 সালে। এবং ভারতীয় শিল্প ফেডারেশন বা সিআইআই এটা হলো একটি বেসরকারি ব্যবসা ও শিল্প সংস্থা এবং অ্যাডভোকেসি গ্রুপ যার সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এবং এটা 1895 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যার বর্তমান সভাপতি হলেন, এই সিআইআই এর বর্তমান সভাপতি হলেন সঞ্জীব পুরী। নেক্সট প্রশ্ন, 11তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশনস: অপশন এ আর্জেন্টিনা, অপশন বি সুইজারল্যান্ড, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি চীন। সঠিক উত্তর অপশন এ আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে 11তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এটা হলো একটি আন্তঃসরকারি সংস্থা যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সহায়তা করে থাকে এই সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন 2024 সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন বলিউড সেলিব্রিটি নেটফ্লিক্সের জন্য বিখ্যাত আমেরিকান আলাপ প্রদর্শনী নিয়ন্ত্রণকর্তা ডেভিড লেটারম্যানের সাথে সহযোগিতা করেছেন? অপশনস: অপশন এ শাহরুখ খান, অপশন বি সলমান খান, অপশন সি অনিল কাপুর, অপশন ডি অমিতাভ বচ্চন। সঠিক উত্তর অপশন এ শাহরুখ খান। নেক্সট প্রশ্ন, একটি ওয়েবসাইট দ্বারা তৈরি একটি ছোট টেক্সট ফাইল যা ব্যবহারকারীর কম্পিউটারে অস্থায়ীভাবে সেই সেশনের জন্য সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়? অপশনস: অপশন এ ম্যালওয়্যার, অপশন বি বাগ, অপশন সি কুকি, অপশন ডি ক্যাশ। সঠিক উত্তর অপশন সি কুকি। কুকি হলো একটি ছোট টেক্সট ফাইল যা একটি ওয়েবসাইটে তৈরি করে এই কুকি একটি ছোট টেক্সট ফাইল যা একটি ওয়েবসাইট তৈরি করে এবং ব্যবহারকারীর কম্পিউটারে অস্থায়ীভাবে শুধুমাত্র সেই সেশনের জন্যই অথবা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। এই কুকি ওয়েবসাইটকে চিনতে এবং কারোর পছন্দগুলো ট্র্যাক করার একটি উপায় প্রদান করে থাকে। নেক্সট প্রশ্ন, 2019 সালে কোন যৌথ সংস্থাটি নমামি গঙ্গা কর্মসূচি এর অধীনে তাদের যৌথ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উত্তরাখণ্ডে রুদ্রাক্ষ গাছ লাগানোর জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছে? সঠিক উত্তর অপশনস: অপশন বি HCL ফাউন্ডেশন। এটা 2019 সালে
নমামি গঙ্গে এই কর্মসূচির অধীনে তাদের যৌথ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উত্তরাখণ্ডে রুদ্রাক্ষ এই গাছ লাগানোর একটি এমওইউ স্বাক্ষর করেছে এবং নমামি গঙ্গে এই কর্মসূচির লক্ষ্য হলো গঙ্গা নদীর দূষণ কমানো, নদীর জল ও পরিবেশের গুণমান উন্নত করা এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা করা। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তোমাদের মতামত বা প্রশ্ন থাকলে সেটাও তোমরা জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।